মুড়ি এবং সুজি দিয়ে এরকম ভিন্ন স্বাদে মজার যে পিঠা বানানো যায় তা আপনারা কল্পনা করতে পারবেন না। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো মুড়ি এবং সুজি দিয়ে ভিন্ন রকমের পিঠা। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম। সবাই কেমন আছেন? পিঠা বানানোর জন্য ফার্স্ট আমি এখানে 1 কিলো গরুর দুধ নিয়ে নিলাম। দুধগুলোকে ফুটিয়ে আধা কিলো করে নেব। চুলোর আঁচটা কমিয়ে দুধগুলোকে ভালোভাবে ফুটিয়ে একদম ঘন করে নিতে হবে। দুধগুলো ঘন হতে থাক, অন্যদিকে মুড়ির মিশ্রণটা তৈরি করে নিব। তার জন্য আমি ফার্স্টে এখানে নিয়ে নিলাম 2 কাপ মুড়ি। মুড়িগুলোকে অবশ্যই চেলে নিতে হবে। আমি আগে মুড়িগুলোকে চেলে নিয়েছি, না হলে কিন্তু বালু থেকে যায়। আপনারা এখানে বাজারের মুড়ি কিংবা বাসায় ভাজা মুড়িগুলো ব্যবহার করতে পারবেন। মুড়িগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে, তাই আমি কিছু পরিমাণ পানি ভালোভাবে ফুটিয়ে নিলাম। পানিগুলো ভালোভাবে ফোটানো হয়ে গেলে এই পর্যায়ে মুড়িগুলো দিয়ে দেব। মুড়িগুলো দেওয়ার সাথে সাথে চামচ দিয়ে নেড়েচেড়ে 3 থেকে 4 মিনিট ধরে মুড়িগুলোকে সিদ্ধ করে নেব। 3 থেকে 4 মিনিট ধরে মুড়িগুলো সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে। এখন আমি মুড়িগুলোকেও চাকনির মাধ্যমে চেকে উঠিয়ে নেব। এইভাবে সবগুলো মুড়ি আমি চেকে উঠিয়ে নিলাম। এখন চুলায় আবার একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। ফার্স্টে যে 1 কিলো দুধকে ফুটিয়ে আধা কিলো করে নিলাম, সেখান থেকে 2 কাপ দুধ দিয়ে দেব। দুধগুলো হালকাভাবে ফুটিয়ে আসলে এই পর্যায়ে সিদ্ধ করে নেওয়া মুড়িগুলো দিয়ে দিলাম। মুড়িগুলো দেওয়ার পর চামচ দিয়ে 2 থেকে 3 মিনিট ধরে নাড়তে হবে। 2 থেকে 3 মিনিট ধরে নাড়ার পর এখন আমি এখানে দিয়ে দিলাম 1 কাপ সুজি। এখন সুজি এবং মুড়িগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মিশিয়ে একটা ডো বানিয়ে নেব। ডোটা যদি একটু শক্ত হয় সেক্ষেত্রে আবারও কিছুটা পরিমাণ দুধ দিয়ে দিতে হবে। আমি এখানে আবারও 1 কাপ দুধ ব্যবহার করলাম। দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি। চুলোর আঁচটা কমিয়ে 2 থেকে 3 মিনিট ধরে আমি ভালোভাবে নেড়েচেড়ে ভালো একটা ডো বানিয়ে নিলাম। এখন চুলা থেকে নামিয়ে ভালোভাবে মথে নেব। গরম গরম থাকা অবস্থায় প্লেটে নিয়ে নিলাম। ডোটাকে ভালোভাবে মথে নেব। ডোগুলো যখন হালকাভাবে ঠান্ডা হয়ে আসবে এই পর্যায়ে হাত দিয়ে আবারও ভালোভাবে ডোগুলোকে মথে নিলাম। ঠিক এইভাবে ডোগুলোকে মথে নিতে হবে। এখন আমি হাতে হালকাভাবে মধু দিয়ে দিলাম। মধু ব্যবহারের ফলে পিঠার ভিতর থেকে ভালো একটা স্মেল বের হয়। অল্প অল্প কিছুটা ডো নিয়ে ঠিক এইভাবে হাতের মাধ্যমে গোল করে নিতে হবে। গোল করে নেওয়ার পর এইভাবে হাত দিয়ে ডোলে একটু লম্বা করে নিতে হবে। চাইলে আপনারা গোল করেও পিঠাগুলো বানাতে পারেন। দেখুন পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে। অন্যদিকে আমি ডিমের মিশ্রণ তৈরি করে নেব। তার জন্য একটা মিক্সিং বল নিয়ে নিলাম। একটা ডিম ফেটিয়ে দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিব 2 টেবিল চামচ চিনি। এখন চিনি এবং ডিমগুলোকে একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে কিন্তু ফেটিয়ে নিতে হবে, না হলে কিন্তু চিনিগুলো গোটা গোটা থেকে যাবে। দিয়ে দিব 1 চিমটি ইস্ট। এই ইস্টটা আপনারা যে কোনো সুপার মার্কেটে পেয়ে যাবেন। ইস্ট দেওয়ার ফলে ভালোভাবে ফুলে উঠে। দিয়ে দিব রেড ফুড কালার। রেড ফুড কালারটাও আপনারা সুপার মার্কেটে পেয়ে যাবেন। 1 ফোঁটা ফুড কালার দিয়ে দিচ্ছি। বেশি কিন্তু ফুড কালার দেওয়া যাবে না, এতে করে তিতে হয়ে যাবে। এই রেড ফুড কালারটা ব্যবহার ফলে পিঠার ভিতরের অংশটা সাদা হবে, উপরের অংশটা লাল হবে। এতে পিঠাগুলো দেখতে অন্যরকম সুন্দর হয়। এখন আমি 2 টেবিল চামচ ময়দা দিয়ে দিলাম। ময়দাগুলোকে চিনি এবং ডিমের সাথে ভালোভাবে মিশিয়ে ভালো একটা ব্যাটার বানিয়ে নেব। ব্যাটারগুলো বেশি ঘন হবে না এবং পাতলা হবে না, ঠিক এরকম হতে হবে। মুড়ি এবং সুজি দিয়ে যে পিঠাগুলো বানিয়ে নিলাম সেগুলো এখন আমি সবগুলো দিয়ে দিব। ডিমের মিশ্রণগুলো ভালোভাবে পিঠার গায়ে লাগিয়ে দিচ্ছি। কিছু পিঠা আমি ফ্রিজে রেখে দিচ্ছি, পরবর্তীতে আবার বানিয়ে নিতে পারবো। পিঠাগুলো ভাজার জন্য অন্যদিকে ফ্রাই প্যানে তেল বসিয়ে দিলাম। তেলগুলো যখন গরম হয়ে আসবে তখন একটু ব্যাটার দিয়ে চেক করে নেব। ব্যাটার যেহেতু ফুলে উঠেছে তাই আমি এক এক করে সবগুলো পিঠা দিয়ে দিলাম। পিঠাগুলো 5 মিনিট ধরে ভেজে নেব। পিঠাগুলো যখন এরকম লালচে কালার হয়ে আসবে তখন কিন্তু পিঠাগুলো নামিয়ে নিতে হবে। সবগুলো পিঠা আমি নামিয়ে নিলাম। দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে আর ভিতরের অংশটা কতটা সুন্দর হলো। পিঠাগুলো একদম সফট হলো। দেখুন ভিতরের অংশটা কতটা নরম হয়েছে। এইভাবে আপনারা মুড়ি এবং সুজি দিয়ে সুন্দর পিঠা বানিয়ে নিতে পারেন। আল্লাহ হাফেজ।